অবরোধের মধ্যেও অতিরিক্ত পুলিশ পাহারায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এভাবে রাতভর চলছে যাত্রীবাহী বাস ও পণ্য বোঝাই ট্রাক। দিনের বেলায় এর সংখ্যা কম হলেও রাতে স্বাভাবিক সময়ের মতোই চলছে কাভার্ড ভ্যান, লরি সহ সব ধরনের পরিবহন। গুরুত্বের ভিত্তিতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশি পাহারা জোরদার করা হয়েছে বলে জানান কুমিল্লা অতিরিক্ত হাইওয়ে পুলিশ সুপার। রাত্রিবেলা যেসব জরুরি পণ্যবাহী যানবাহন আছে, কাঁচামালের যেসব যানবাহন আছে এবং যে সকল বাস আছে দূরপাল্লার, সেগুলিকে আমরা প্রোটেকশন দিয়ে বিভিন্ন স্থানে নিরাপদে পৌঁছে দিচ্ছি। রাস্তায় পুলিশ বিজিবির ব্যাপক নিরাপত্তা উপেক্ষা করে কোথাও কোথাও ইটপাটকেল ও আগুনের শিকার হচ্ছে বলে জানান চালকরা। সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের এই ব্যস্ততা দেখে বোঝার উপায় নেই যে সারা দেশে অনির্দিষ্টকালের অবরোধ চলছে। পুলিশি পাহারা বাড়ানোয় সন্তুষ্ট পরিবহন চালকরা। পুলিশ পাহারা দিয়ে আসতেছে, রাস্তার কোনো সমস্যা নাই, আমরা নিশ্চিন্তে আসতেছি। এখন তো আসছি, কোনো পুলিশের রোডে কোনো সমস্যা নেই, পুলিশ পাহারা আছে। নারায়ণগঞ্জ থেকে বগুড়া যাচ্ছি, গাড়ি করে পথে অনেক কম আছে, কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, ভালো। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। উত্তরবঙ্গ থেকে যে গাড়িগুলো ঢাকায় যাচ্ছে বা ঢাকার দিক থেকে যে গাড়িগুলো আসতেছে, আমরা পুরোটাই এটাকে প্রোটেকশন দিচ্ছি। অবরোধ শুরুর পর বগুড়া থেকে যান চলাচল কমে গিয়েছিল। পুলিশ পাহারা বাড়ানোর পর এই জেলা থেকে দূরপাল্লার যানবাহন চলাচল বেড়েছে দ্বিগুণেরও বেশি। যে সকল গাড়ি পার্শ্ববর্তী জেলা থেকে বগুড়া জেলায় ঢুকছে, সেগুলোকে কয়েকটি গাড়ি একসাথে করে স্কট করে আমাদের জেলা পার করে দিচ্ছি। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন সড়কে নিরাপত্তা নিশ্চিত হলেই স্বাভাবিক হবে যান চলাচল। কামরুন মুক্তা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।